সকাল সকাল চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি এখন আমার মেঝো জার ঘরে যাচ্ছি। দেখো বৃষ্টি হচ্ছে, আকাশটা কত মেঘলা। তো আমি এখন আমার মেঝো জার ঘরে যাচ্ছি। দেখছি মেঝো জা রান্না করছে। তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো বর্ষাকাল, এখন কচুর সিজন। তো কচু দিয়ে অনেক রকমই অনেক আইটেম করে আপনারা খান, তো এটাও করে দেখতে পারেন। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। পাচ্ছেন এখানে কচুগুলো কেটে রেখেছে। যাই হোক এখন কচুগুলো কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছিল, এখন জারে দিয়ে দিচ্ছে, মিক্সার জারে। এগুলোকে ভালো করে পেস্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ মিক্সিতে, তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে মিক্সার জারে এগুলো মিক্স করে নিয়েছে, পেস্ট করে নিয়েছে। এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে রাখছে। এইভাবেই সমস্ত কচুগুলোকে পেস্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ সমস্ত কচুগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেল, একটি পাত্রে ঢেলে নিচ্ছে। মেজদির হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু, দারুণ দারুণ রেসিপি করে। চেষ্টা করব আপনাদের সাথে প্রায় ওনার রেসিপিগুলো শেয়ার করে নেওয়ার। তো দেখতে পাচ্ছ এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন নিয়ে নিয়েছে। এগুলোকেও মিক্সার জারে পেস্ট করে নেবে। সাথে একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছে। মশলাটাও পেস্ট করে নেওয়া হয়ে গেল। চলুন দেখি এখন কি করে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে এসেছে। তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে, সর্ষের তেল। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল, সাথে একটু কালো জিরা দিয়ে দিচ্ছে। এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কচুর যে মিশ্রণটি করে রেখেছিল এগুলো অল্প অল্প করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। এভাবেই সমস্তটা এর মধ্যে দিয়ে দিল। এখন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিল। এখন এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। তো আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে একটু নারকেলও যুক্ত করতে পারেন। নারকেল দিলে টেস্টটা একটু বেশি আসে, যেহেতু ছিল না সেজন্য ব্যবহার করিনি নারকেলটা এর মধ্যে। এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সত্যি খেতে খুবই অসাধারণ লাগে। এই কচু বাটা রেসিপি দিয়েই আপনারা এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছ জলটা আস্তে আস্তে করে শুকোচ্ছে। এখন এর মধ্যে যেই মশলাটা করে রেখেছিল সেই মশলাটা অ্যাড করে দেবে। মশলাটা দিয়ে আরও বেশি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। আগে কিন্তু এই কচু বাটা রেসিপিটা আমাদের মা ঠাকুমারা বাড়িতে শিলনোড়ায় বেটেই করতেন। এখন মিক্সার হয়ে যাওয়াতে খুবই সুবিধাও হয়েছে, সবারই ঘরে ঘরে মিক্সার নিশ্চয়ই আছেই প্রায়। তাই কচু বাটাটা করতে আর অতটা ঝামেলাও হয় না। আপনারা বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কতটা কষে এসেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দেবে, মানে চিনি দিয়ে দেবে। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, আমরা সব তরকারিতেই কম বেশি একটু চিনি ব্যবহার করি, তার জন্যই মানে চিনিটা দিই আমরা, দিলে ভালোও লাগে। আর আপনারা কিন্তু গ্যাসের হিটটা একটু লো ফ্লেম করে নেবেন, মানে
বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে, খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা যত আস্তে আস্তে করে আপনারা কষাতে পারবেন ততই স্বাদ কিন্তু খুবই ভালো হবে। যাই হোক, দেখতে পাচ্ছ কত সুন্দর করে মেজদি আস্তে আস্তে এটা কষিয়ে নিচ্ছে। এখনও অনেকটা সময় লাগবে কষাতে, এত বড় ভিডিও তো আর করা যাবে না, তাই মাঝখান থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মেজদির কচু বাটা রেসিপিটা রেডি, এখন নামিয়ে নেবে। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবে, খুবই সুস্বাদু লাগে। এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ। তো কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর যদি খুবই ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দেবে ভিডিওটা। ধন্যবাদ।